ডাকসু এবং জাকসু নির্বাচন, দুটি নির্বাচনই আমাদের বর্তমান রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি আমি ছাত্রদল করতাম ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি প্রথমেই জাকসু এবং ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে শুভকামনা জানাচ্ছি। আমারই অনুজ তারা আগামী পথ যেন আরও সুন্দর হোক। পাশাপাশি যারা এই পরাজিত হয়েছেন আমি তাদেরকে পরাজয় বলবো না, তাদের জয়ের সূচনা এখান থেকেই শুরু হলো। আসলে ডাকসু নির্বাচন যেটি হয়েছে সেটা হার বলতে আপনার আপাত দৃষ্টিতে আপনাদের কাছে হার মনে হচ্ছে, কিন্তু আমার কাছে এটা হার না। কেন হার না? আমি কিন্তু ছাত্র দলের রাজনীতি করতাম এবং আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল করতাম। ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্তু শিবিরের একটা ঘাঁটি এবং সবচেয়ে প্রাক্তন ঘাঁটি। আমি 2001 সালে বিশ্ববিদ্যালয়ে ছেড়েছি, অর্থাৎ আমি 95 থেকে 2001 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতাম। তো আমি সেই সময় শুধুমাত্র, এখন তো ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখান থেকে ছাত্র শিবির ব্যাপকভাবে আর কি বিজিত হচ্ছে, কিন্তু সেই সময় আমরা যারা রাজনীতি করতাম তখন আমরা জামাত শিবিরের রাজনীতির সাথে খুব বেশি পরিমাণ পরিচিত ছিলাম এই কারণে যে তখন ইসলামী বিশ্ববিদ্যালয় একটা জায়গা যেখানে শিবিরের ঘাঁটি ছিল, এবং শিবিরের সেই ঘাঁটি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই দুটো বিশ্ববিদ্যালয়ে তখন শিবিরের একটা ঘাঁটি ছিল। ওরা কিন্তু কৌশল অবলম্বন করত, এবং তখনকার আমরা যারা রাজনীতি করতাম তখন আমরা তাদের ভালো দিক মন্দ দিক প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখেছি। এবং তাদের সম্পর্কে আমরা একটা ডিসিশন নিতে আমাদের অনেক সুযোগ হয়েছে। কিন্তু আমরা সাধারণ মানুষ ম্যাক্সিমাম সময় মজলুমের পক্ষে থাকি, যারা নির্যাতিত হয় তাদের পক্ষে থাকি। দীর্ঘ 17-18 বছর শিবির কিন্তু প্রকাশ্যে কোনো কর্মসূচি কখনো পালন করতে পারেনি। তারা কিন্তু সব সময় আওয়ামী লীগের ছত্রছায়া থেকে রাজনীতি করেছে এবং নীরবে নিঃশব্দে তারা সংগঠনের কার্যক্রম চালিয়ে গেছে। পক্ষান্তরে আপনি দেখবেন জাতীয়তাবাদী ছাত্রদল, তারা কিন্তু তাদের কার্যক্রম সেভাবে করতেই পারেনি, কারণ তারা তো প্রকাশিত। তারা গেলেই তাদেরকে বিভিন্ন নির্যাতন, মামলা হুমগুম আসেই, তারপর তাকে ক্যাম্পাসেই ঢুকতে দেওয়া হয়নি ম্যাক্সিমাম সময়ে। যার কারণে হয়েছে কি, যে ছাত্র শিবির যে বেনিফিটটা পেয়েছে তাদের সাথে সকল ছাত্রদের এই তরুণ প্রজন্মের যারা বিশ্ববিদ্যালয়ে এখন পড়ছে তাদের সাথে একটা সম্পৃক্ত যোগাযোগের অবস্থাটা খুব সুন্দর ছিল। বাট ছাত্রদলের এটা হয়নি। ছাত্রদল আমি মনে করি আমার দৃষ্টিতে যে 5000 ভোট পেয়েছে, 5000 সামথিং ভোট পেয়েছে, এটাই তাদের জন্য ব্যাপক। এখানে হতাশ হওয়ার বিএনপির জন্য বিন্দু পরিমাণ কিছু নেই। কেন কিছু নেই? আপনার শিবিরের একটা আপনারা ভালো হলে পরে তার দায় নেবেন, খারাপ হলে তার দায় নেবেন না, তখন চলে যাবে বিষয়টা ভিন্ন খাতে। এই যে একটা রাজনীতি, আচ্ছা আপনারা বলেন তো, এই 18 বছরের যে রাজনীতি চলেছে সেখানে আওয়ামী লীগ যে সমস্ত কার্যক্রম করেছে, এই কার্যক্রমের দায় কি পরোক্ষভাবে শিবিরের উপর বর্তায় না? আপনার কাছে আমার প্রশ্ন, বর্তায় কিনা বলেন? কারণ একজন যদি আমরা আওয়ামী লীগের যে সমস্ত কার্যক্রমের জন্য তাদেরকে আমরা সবসময় বলছি তারা হচ্ছে ফ্যাসিস্ট, তো ফ্যাসিস্টের সাথে যারা ছিল, আমরা জানি এটি বর্তায় বা বর্তায় না। যদি সক্রিয়ভাবে এখন যারা ছাত্র শিবির করছেন তাদের মধ্যে যদি ছাত্রলীগের হামলার সাথে যারা জড়িত আছে অবশ্যই তাদের উপরে বর্তায়। কিন্তু আমরা দেখলাম এই ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা সেই রায় কিন্তু দেয়নি। না এখন প্রশ্ন হচ্ছে যে একটি রায় দেওয়ার কথা ছিল, প্রশ্ন হচ্ছে এর আগে কিন্তু নুরুল হক নূর সেও কিন্তু ভিপি নির্বাচিত হয়েছেন। তাহলে সেই ভিপি নির্বাচিত হয়েছে তখন কিন্তু আওয়ামী লীগের সময় সে ভিপি নির্বাচিত হয়েছে। কেন নির্বাচিত হলো সে? তখন তো আওয়ামী লীগ সমস্ত জায়গায় নির্বাচন নিয়ে বিতর্ক আছে। না, বিতর্ক আপনার এই নির্বাচন নিয়ে বিতর্ক থাকবেই। বিতর্কের মধ্যেও কিন্তু নুরু বিজিত হয়েছে, এটা তখন একটা প্রতিফলন ছিল, এখন একটা প্রতিফলন।